সুশীলতার বিপরীতটা কি? আপনি সুশীলতা দেখাতে পারবেন না, কি দেখাতে পারবেন? মাস্তানি। এই সুশীলতা দেখাই না, মাস্তানিও আমরা দেখাবো না। সুশীলতার মাস্তানি মাঝখানে কি? 5ই আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাবো। বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা বলছি কি, ফেসিবাদকে যারা এনাবেল করেছে, ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে ধরেন জনাব আব্দুল্লাহ, আপনি আমার অনেক প্রিয়, সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন, কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? বুঝি নাই ভাই। ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? মনে হওয়া দিয়ে তো হবে না ভাই, ন্যায্যতা তো একটা বিষয় আছে। আচ্ছা, মনে করেন ন্যায্যতার দিক দিয়ে কে এটার ন্যায্য ঘোষণা করবে? হাসান আব্দুল্লাহ নাকি ধরেন অন্য যে কেউ? আপনি তো এখন আমি কইলে এটা একটা কেন? ওকে ওকে তাই ওকে ভাই, তাহলে একটা ভোট হোক, তাহলে এটা ভোট। এক্স্যাক্টলি, তাহলে এটা ভোট হলে লোকজন কি বলে সেটা ছিল কি ছিল না। হ্যাঁ জি জি ওকে, হ্যাঁ ঠিক আছে। কি ভোট হবে? কি ভোট হবে? যে সময় টেলিভিশনে আমার যাওয়াটা, সময় টেলিভিশনে আমার যাওয়াটা এটা কি ন্যায্য না অন্যায্য? না, কিন্তু আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই, এখন আপনি ভোট চান আরেকটা। না না না, সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন, যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই 5 জনকে বাদ দিয়ে দিল, 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আসছি, তারপর হচ্ছে ওই 5 জন, এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল, এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল। আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না। এই বিষয়গুলোকে যদি আপনি পুরাটাকে খারিজ করে দেন, ওইটার পক্ষে আমি না ভাই। আমি আপনার শেষ কথাটা শুনতে পাই নাই, দর্শকরা হয়তো শুনতে পায় না, আবার কি একটু বলবেন? মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন? ভাই সময় টেলিভিশনের যদি ওই 5 জনকে, আমি তো চাকরিচ্যুতের কথা আমি নিজে বলি নাই, চাকরিচ্যুতি বাদ দেন, আমি বলছি চাকরিচ্যুতি বাদ দেন, চাকরিচ্যুতি বাদ দেন, সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল। আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটায় বলেছি যে এই যে চাকরিচ্যুতির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ঠিক হয়নি। আপনার যাওয়াটা ঠিক ছিল, কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাইতে ভাই, কারণ আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, কথা বলতে পারেন, এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি। পরবর্তী চ্যালেঞ্জ দিয়েন না হাসনাত, এত চ্যালেঞ্জ দিলে জানি কেমন লাগে। চ্যালেঞ্জ দিয়েন না ভাই, চ্যালেঞ্জ দিয়েন না, মানে আমরা এই কারণে দেই ভাই, কারণ এই কারণে দিতে পারি ভাই। আপনি জাস্ট চিন্তা করেন, আপনি দুইটা ইমেজ চিন্তা করেন, দুইটা সিনারিও চিন্তা করেন, যে আমরা ধরে নিচ্ছি, আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত, হাসিনার ইতিহাস অতীত ধরে নিচ্ছি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। হাসিনা আসলো, খালেদ মহিউদ্দিনের কিছু হবে না, কার কি হয়, কার কি হয় আসাদ, এটা বলা খুব মুশকিল। আরেকটা কথা আমি আপনাকে বলি, এটা আমি আপনাকে বলি, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল, শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপোনেন্ট হয়, আপনি বাংলাদেশের সব মানুষকে আবার আপনার সাথেই দেখবেন, এতে আপনি সন্দেহ রাখেন না। এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, কিন্তু আমরা কোনোদিন এই রিইনস্টেশন বাংলাদেশে এত, মানে আমি এটা চিন্তা করতে পারি না, এটা আমার এইটা আমার ফোরসিয়েবল ইয়াতে আমার এটা চিন্তার মধ্যে আসে না। কিন্তু পাশাপাশি আমি হাসিনা চলে গেছে যারা ফেসিলিটেট করতে চাইবে, ওই রিইনস্টেশনকে যারা ফেসিলিটেট করতে চাইবে বা ফেসিলিটেট করার কোন ধরনের প্রয়াস চালাবে, সেই জায়গায় আমরা চ্যালেঞ্জ জানাবো, এবং এটা স্পষ্ট। কিন্তু হাসনাত, আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা, কাজী, প্রধান, ডাক্তার, এরকম সব দায়িত্ব নিজেকে অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনার মতো করে। আমি দিয়েছি, আমি ওটা দিয়েছি, ওটা আমি করেছি, কারণ আমি এটা ভালো মনে করেছি, এটা না হোক, এটাও চাইবো আর কি। হাসনাত, আমার কিছু বলার নাই, আপনার যদি কিছু বলার থাকে, মানে আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না। আমি আই হ্যাভ এনাফ অফ হাসিনা ইন মাই লাইফ ভাই। আমরাও ছোট ছোট হাসিনা চাই না ভাই, হইয়েনও না আর কি, হইয়েনও না। লাস্ট সেন্টেন্স আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি, লাস্ট সেন্টেন্স সেটা হচ্ছে যে ভাই আমরাও চাই না সবকিছুকে সেন্ট্রালাইজড হয়ে যাক, আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক, হাসনাতকে যেন আর সময় টেলিভিশনে না যাইতে হয়, আমরা ওইটা চাই। হাসনাত যেন হচ্ছে কোনো একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাতকে কেন যাইতে হবে ভাই, কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না, কারণ প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না। আমরা খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো এনাবল হোক, একটা স্টেট একটা বিল্ডিং হোক, একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই, যেন আর কোনো খালেদ মহিউদ্দিনের দেশ ছেড়ে চলে না যেতে হয়,
আর খালেদ মহিউদ্দিন যেন দেশে বসেই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে, খালেদ মহিউদ্দিন যেন এই চিন্তা না করে। আপনার প্রশ্ন করতে হাসান, আপনার প্রশ্ন করতে আমি দেশে আসবো শিগগিরই। আপনার প্রশ্ন করতে, ডক্টর ইউনূসের প্রশ্ন করতে, যে আমার প্রশ্নের উত্তর দিবেন তারে প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো। হাওয়েভার বলি তারা কিছু এই বন্ধু আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয়। আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময়ে কিছু আশা না করে? যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না? না ভাই, বন্ধুত্ব না তো। আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে আসছিল, মানুষ তো টাকা নিয়ে রাস্তায় আসছিল। এই টাকা কোন দিনের জন্য? এই টাকা হচ্ছে মানুষের জন্য। যদি দেশে পোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করব? এই ভিডিও গুলো তো আছে, ওই মানুষগুলো এখনো আছে, ওই মানুষগুলো এখনো আছে যারা চাই না কোনোভাবে আর বাংলাদেশটা কোলাপস করুক, বাংলাদেশের মানুষ আশাহত হোক। এই ধরনের প্রচুর মানুষ আছে ভাই, প্রচুর মানুষ আছে। টাকা আপনারা যারা এই কাজটা, আচ্ছা ঠিক আছে আমি এটা বুঝতে পারছি। সুতরাং টাকা আপনারা কোনো ওই যে পলিটিক্যাল পার্টিগুলি যেমন করে চাঁদা নেয়, একটা রসিদ দেয় বা দেয় না, তারপর টাকা নিয়ে এরকম থাকে, তা আপনারাও যখন এই ব্যয়টা এগুলির জন্য টাকা নিতেছেন, এগুলি কোনো রসিদ টসিদ থাকতেছে না, এটা জাস্ট মুখে মুখে কথায় এই 50,000 টাকা দিল, এই রাস্তা দ্বারা 20,000 টাকা দিল, ব্যাপারটা কি এরকম? আচ্ছা, একটা প্রোগ্রাম আমরা কেমনে আয়োজন করি? একদম সহজ কথা, এখানে বলেন তো। আমরা তর্কের খাতিরে ধরে নেই এই প্রোগ্রামটাতে 1 লাখ টাকা ব্যয় হবে। এবার আপনি আমার ব্রেকআপটা দেখান। এবার আসেন প্রোগ্রামটা আয়োজন করে কিভাবে। একটা বিষয় প্রথমে মাথায় রাখতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক দল না, আমি শুরুতে বলছি সবার অংশগ্রহণ করেছে। এবার ধরেন খালেদ মহিউদ্দিন ভাই চাইতেছে, তার এলাকায় মানুষ কথা বলতে চায়, তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায়, তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা ক্ষুব্ধ, তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে, এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায়। আমরা সেখানে যাই, খালেদ মহিউদ্দিন কি করে সেই প্রোগ্রামের আয়োজন করে, সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে, যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে, তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে। সিম্পল। ওকে, বাংলাদেশে যেহেতু 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, সেই 50 লক্ষ খালেদ মহিউদ্দিনের এক একটার এক এক রকম চেহারা। কোনোটা বিএনপির খালেদ মহিউদ্দিন, কোনোটা জামায়াতের খালেদ মহিউদ্দিন, কোনোটা কমিউনিস্ট খালেদ মহিউদ্দিন, কোনোটা বড়লোক খালেদ মহিউদ্দিন, কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিউদ্দিন। আপনারা কি সব খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানেই যান? আমরা সব খালেদ, আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর, এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে এবং এই যে আওয়ামী লীগ বাদ দিয়ে সবার কাছে যান, আওয়ামী লীগ বাদ দিয়ে সবার কাছে যারা এই যে গণ অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী যে শক্তিটা ছিল, আমরা সবার কাছেই যাই, সবার কাছে যারা ডাকায় তাদের কাছেই যাই। আপনাদের লিটমাস টেস্ট হচ্ছে যারা আওয়ামী মানে গণ অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেনি, তারা বাদ দিয়ে আপনারা সবার কাছে যান। আপনারা কয়েকদিন আগে যে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে রিইনস্টেট করতে চাইলেন, এটাকে ওই প্রক্রিয়ার মানে লিটমাস টেস্টটা ওরা পার হয়েছিল? ওই প্রক্রিয়া লিটমাস টেস্ট, ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে, এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল, এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল, জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল। ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল, অংশটা আমাদেরকে ডেকেছে, আমরা নিয়েছি না, তাদেরকে আমরা ডেকেছে, এবং সেখানে কিছু কিছু জায়গায়, হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নাই, সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে। আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো রিইনস্টেট করার কোনো ধরনের আমাদের পাওয়ার নাই। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে, যদি মানুষের, আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে, কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে, সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না। তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায়, রিভালুয়েট করা যায়, সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা 1 ঘন্টা করি, কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি, and I'm requesting the producer